আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সামনে নিয়ে আসছি একটি কুশি কাটার 4 কোণা সাইজের একটি ব্লক। এই ব্লকটি আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো। এই ব্লকটি দিয়ে আপনারা টেবিল ম্যাট, কুশন কভার, টেবিল রানার অনেক কিছু বানাতে পারবেন। এই ব্লক আমি দেখাবো কিভাবে এভাবে 4 কোণা শেপে একটি ব্লক করতে পারবেন। তার জন্য আমি নিয়েছি কিছু ছামারিয়ান সুতা। আপনারা কিন্তু চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবেন। আমি প্রথমে খয়েরি সুতা দিয়ে কাজ করব। প্রথমে আমি একটি ম্যাজিক রিং করব। আমি ম্যাজিক রিং করে নিয়েছি, এখন কাজের সুবিধার্থে একটু ছোট করে নিলাম। এবার আমি 3টি চেইন করব, 1 2 3, এবং ম্যাজিক রিং এর মধ্যে আমি আরো 2টি ডাবল ক্রোশে করব, একটা, দুইটা, 3টি চেইন সহ। তাহলে আমাদের এখানে 3টি ডাবল ক্রোশে হলো। এখন আমি ওখানে 2টি চেইন করব, 1 2, সেম রিং এর মধ্যে আবারও 3টি ডাবল ক্রোশে করব, 1 1 2 3, আবারও 2টা চেইন, আবারও 3টি ডাবল ক্রোশে, 1 2 3, আবারও 2টা চেইন, আবারও 3টি ডাবল ক্রোশে, 1 2 3। দেখেন এখানে আমাদের 1 2 3 4, এখানে আমার 4টি ঘর হয়েছে, মানে 4টি ডাবল ক্রোশে হয়েছে, এবং ঘর হয়েছে 1টা 2টা 3টা। আমি এখানে 2টা চেইন করব এবং জয়েন করব, তাহলে আমার এখানে 4টি ঘর হবে চেইনের, 1 2। এখানে যদি খেয়াল করেন, দেখেন এখানেও কিন্তু আমার ডাবল ক্রোশে 4টা হয়েছে, 1 2 3 4, 4টা ঘর, 2টা চেইনের ঘরও, 2টা করে চেইনের স্পেসও 4টা। এই 2টা চেইন করলাম। এবার 3টা চেইন যেখানে করছি 3 নম্বর চেইনের মধ্যে একটি স্লিপ স্টিচ করে এটা জয়েন করে দেব। পরবর্তী যে চেইন, এই চেইনে আমি স্লিপ স্টিচ করে ফাঁকা ঘরের মধ্যে যাব। এই যে আমি ফাঁকা ঘরের মধ্যে আসলাম। এখন আমি 3টি চেইন করব, 1 2 3, সেম স্টিচে আরো 2টা ডাবল ক্রোশে করব। তাহলে এখানে আমার 3টি ডাবল ক্রোশে হয়ে গেল। এখন সেম স্টিচে আমি আবারও 1টা 2টা চেইন করব, সেম স্টিচে আবারও ডাবল ক্রোশে করব 3টা। এখানে আমি একটি চেইন করব, পার হওয়ার সময় আমি একটি চেইন করব এবং আবারও পরের ফাঁকা ঘরের মধ্যে আমি আবারও 3টি ডাবল ক্রোশে, 2টি চেইন, 3টে ডাবল ক্রোশে করব। প্রত্যেকটা চেইনের ভিতরে আমি 3টি ডাবল ক্রোশে, 2টা চেইন, 3টে ডাবল ক্রোশে করব। দেখেন 2টা চেইন করলাম, আবার সেম স্টিচে আমি 3টি ডাবল ক্রোশে করব। পুরোটা করে আমি ফিরে আসি। দেখেন আমি লাস্ট পর্যন্ত করে ফিরে আসছি। এখন আমি একটি চেইন করে এটিকে 3 নম্বর চেইনের মধ্যে জয়েন করে দিব, স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। এখন যেহেতু আমি সুতা চেঞ্জ করব, অন্য কালার সুতা ধরবো, এজন্য একটা চেইন করে এটা আমি কেটে ফেলব। আমি এখানে এখন সাদা সুতাটা ধরবো। সাদা সুতাটাতে আমি একটি স্লিপ নট করব। এবার যে কোনো ফাঁকা ঘরে এটা ধরতে পারেন। আমি যেখানে সুতা শেষ করছি সেই ফাঁকা ঘরের মধ্যে কোনটা ঢুকিয়ে স্লিপ, আমি যেখানে সুতাটা শেষ করছি সেখানে আমি একটি চেইনের সাহায্যে সুতাটা জয়েন করে নিব। এখন আমি আরো 2টা চেইন করব, তাহলে এখানে আমার 3টা চেইন হলো। এখন সেম স্টিচে আমি আরো 2টা ডাবল ক্রোশে করে নিব। এখানে আমার 3টে ডাবল ক্রোশে হলো। আমি একটি চেইন করব এবং যে 2টা চেইনের ফাঁকা ঘর আছে এই ঘরের মধ্যে আমি 3টা ডাবল ক্রোশে, 2টা চেইন, 3টা ডাবল ক্রোশে করে নিব। একটা, 2টা, 3টা ডাবল ক্রোশে করলাম। এখন 2টা চেইন করব এবং সেম স্টিচে আমি আরো 3টা ডাবল ক্রোশে করব। এটা কিন্তু আমার একটি কর্নার হলো। আমি এখন একটি চেইন করব এবং এই যে মাঝের যে ফাঁকা একটা চেইনের স্পেস আছে এখানে আমি 3টি ডাবল ক্রোশে করব, 1 2 3। আবারও আমি একটি চেইন করব। এবার যে পরবর্তীতে ফাঁকার অংশ আছে এটাতে আমি আবারও কর্নার বানাবো। তার জন্য আমি এখানে 3টা ডাবল ক্রোশে, 2টা চেইন, 3টা ডাবল ক্রোশে করব।
দুটা চেন করব, আবারও সেম স্টিচে আমি 3টা ডাবল ক্রোশে করব। আশা করি প্যাটার্নটা আপনারা বুঝতে পারছেন। তাও আমি বোঝার সুবিধার্থে আমি আরেকবার বলে দিচ্ছি। এই যে এখানে যে কখন কর্নারের মধ্যে আসব, এই যে কর্নার, এই যে কর্নার, এখানে আমার 4টা কর্নার, 4টা কর্নারে যখন আসব তখন আমি 3টা ডাবল ক্রোশে, 2টা চেইন, 3টা ডাবল ক্রোশে করব এবং একটা চেনের যে গ্যাপ পাওয়া যাবে এখানে শুধু আমি 3টা চেইন করব। তাহলে আমি এখন পুরাটা করে ফিরে আসছি অফ ক্যামেরায়। দেখেন আমি কিন্তু কাজটা প্রায় শেষের দিকে করে ফিরে আসছি। আমি আপনাদের জয়েন করাটা দেখিয়ে দিব। দেখেন এখানে কিন্তু আমার 4টি কর্নার হয়েছে, 1টা 2টা 3টা 4টা, 4টি কর্নার হয়েছে। এখন আমি এখানে একটি চেইন করব এবং 3 নম্বর যে 3টা চেইন করছি তার 3 নম্বর চেনের মধ্যে একটি স্লিপ স্টিচের মাধ্যমে এটা জয়েন করে দিব। এই যে জয়েন করে দিলাম। এখন আমি এই ফাঁকা স্পেসের মধ্যে আসবো, তাই এখানে পরবর্তী চেনে আমি স্লিপ স্টিচ করব, তার পরবর্তী চেনেও আমি স্লিপ স্টিচ করব এবং ফাঁকা ঘরের মধ্যে আমি স্লিপ স্টিচ করে চলে যাব। এখন এখানে আমি 3টা চেইন করব, 3টা চেইন করে সেম স্টিচে আমি আরও 2টা ডাবল ক্রোশে করব, আবার একটি চেন, আবারও সেম স্টিচে যেখানে কর্নার, সেই কর্নারের মধ্যে আমি আবারও কর্নার করব। তার জন্য আমার প্রথমে 3টি ডাবল ক্রোশে, তারপরে 2টি চেন এবং 3টি ডাবল ক্রোশে। ব্লকটা করা কিন্তু অনেক সহজ, এটার কাজ প্রায় সিমিলার। যখন কর্নার পাবো, কর্নারের মধ্যে আমি কর্নার করব এবং যেখানে 3টি ডাবল ক্রোশে করছি তার মাথায় একটি চেনের স্পেস পাবো, ওখানে শুধু 3টি ডাবল ক্রোশে করব। 1 চেনের স্পেসে আমি 3টি ডাবল ক্রোশে করছি। এভাবেই আমার লাইনগুলো বাড়তে থাকবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। পরবর্তী লাইনটাও আমি এভাবেই করব। এই কর্নারের মধ্যে যখনই আসব তখনই আমি 3টি ডাবল ক্রোশে, 2টি চেন এবং 3টি ডাবল ক্রোশে করব। এভাবে আমার 4টি কর্নার ঠিক থাকবে। এই লাইনটাও আমি অফ ক্যামেরায় পুরোটা করে ফিরে আসছি এবং আপনাদের সাথে পরবর্তী লাইন শেয়ার করছি। অফ ক্যামেরায় আমি পুরোটা করে ফিরে আসছি। এখন আমি আপনাদের জয়েন করা দেখিয়ে দিব। একটি চেইন করে আমি আবারও 3 নাম্বার চেনের মধ্যে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দেব। আমি এখানে আবারও কালার পরিবর্তন করব, এই জন্য আমি একটি চেইন করে এই সুতাটা কেটে ফেলব। দেখেন সেম প্যাটার্ন ফলো করে কিন্তু আমি আরও 2টি রাউন্ড করে নিব। এবার আমি গোলাপি সুতা এর সাথে জয়েন করব। এগুলো কিন্তু সবই মিডিয়াম থিকনেসের সুতা, সামারিয়ান। আমি আবারও যেখানে সুতা শেষ করছি সেই গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশের চেনের মাধ্যমে আমি একটি চেন মাধ্যমে আমি সুতাটা জয়েন করে নেব। সুতাটা জয়েন হলো, আমি এখানে আরও 2টি চেন করব, তাহলে আমার 3টি চেন হলো। এখন সেম স্টিচে আমি আরও 2টি ডাবল ক্রোশে করে নেব। এবার একটি চেন, পরবর্তী চেনে আবার 3টি ডাবল ক্রোশে, তারপরে কর্নারের জায়গায় আবার কর্নার করব। এভাবেই আমি লাইন, পরবর্তী 2টি লাইন করে নিব। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমাকে একটি ফলো দিয়ে রাখবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে ভিডিওটা ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে এই ব্লকগুলো জয়েন করতে হয়, একটির সাথে আরেকটি ব্লক জয়েন করতে হয়। আশা করি বুঝতে পারছেন। এভাবে আমি আরও 2টি লাইন করে ফিরে আসছি। সেম প্যাটার্নে আমি আরও 2টি লাইন করে ফিরে আসছি। এই যে এই 2টি লাইন করে ফিরে আসছি। দেখেন আপুরা, আমি কিন্তু প্রায় শেষ পর্যন্ত করে ফিরে আসছি। এখানে আমি একই রকম ভাবে 2টি লাইন করে নিয়েছি গোলাপি সুতা দিয়ে। এই যে একটা, 2টা। এখন আমি একটি চেন করে পরবর্তী 3 নম্বর চেনের মধ্যে একটি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করব। এখন একটি চেন করে আমি এটা কেটে ফেলব। আশা করি বুঝতে পারছেন। বুঝছেন?
আমার ব্লগটা হয়ে গেছে। এখন চাইলে কিন্তু আপনারা এটি আরো বড় করতে পারেন, সেম প্রসেসে এটা আরো বড় করতে পারেন। আমি এটা এতটুকুই রাখবো, পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে এটি আপনারা জয়েন করবেন। তার জন্য আমার আরো অনেকগুলো ব্লগের প্রয়োজন, সেগুলো করে আমি আগামী পর্বতে আপনাদের জয়েন্ট করে দেখাবো। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।